কি সরাসরি ষড়যন্ত্র মানে কি সরাসরি। তা আমরা গণমাধ্যমে শুনছি যে ভোট চুরি করছে, 12টার সময় ভোট কাটছে, ভোট সঠিক নেই, মানুষ ভোট দিলে ভোট কাটতে পারে নাই, এটা আমরা জানতে পারি। আপনি কি ভোট দিতে পেরেছেন এই 15 বছরে? আমি যখন ভোট দিয়েছি আমি আমার ভোট দিয়ে আমার ভোট তো শেখ হাসিনাকে কি একজন সফল প্রধানমন্ত্রী মনে করেন আপনি? শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন সবাই বলতো বাংলাদেশ সব মানে কর্মকর্তা কর্মচারী মন্ত্রী সচিব দেশের বাহিরের সাথে বলতো সফলতা প্রধানমন্ত্রী। আচ্ছা, তো এখন হচ্ছে শেখ হাসিনার বিষয় নিয়ে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে উনি আয়নাঘর তৈরি করে অনেক আগে শুনছেন আগে শুনছি। জাহাঙ্গীরগঞ্জ আপনার ভাই আপনাকে মামলা করছে, আপনার ভাই বলছেন কি আপনার বাড়ি গণমাধ্যমে নাই, গণমাধ্যমে বকাল বানাইছে, দায়িত্ব নাই, মিথ্যা মামলা করছে। মামলা কি সত্যি হয়? জীবন কোনো সন্তান কোনো মামলা করতে সত্য হয়েছে? আপনাদের পর্যায়েই হোক আপনাকে কাজ করবেন, আপনার কারারক্ষী করতে এবং কারাগারে যারা দায়িত্ব আছে একদিকে তারাই কয় যে মামলা যারা আসামি হয়েছে কমপক্ষে মানে 60% মামলা ভুয়া মামলা সঠিক। আচ্ছা, আয়নাঘরের বিষয়ে আপনি কি বলবেন? আমি আয়নাঘর সম্বন্ধে কিছু জানি না, যে আপনারা আমাকে জানতে চান আমাকে এক মাস যখন সময় দেবেন আমি আয়নাঘর সম্বন্ধে বলতে পারবো। কিন্তু আমি বিভিন্ন জায়গায় আপনার শুনছি মানুষের মুখে গণমাধ্যম বলে মানে গণমাধ্যম বলে যে আয়নাঘরের লোক আরো কি করছে সেগুলো গণমাধ্যমে, আমি আমার নাই। আচ্ছা, দুই কমিশন কিন্তু তিনি বারবার বলতেছে যে তারা কিছু আলামত দেখেছে এবং সেখানে মানুষ বৈধ আপনি মিডিয়ার লোক, আপনি মিডিয়ার লোক গুম কমিশন কি বৈধ? তারা এটা বলেন আমি কেটে বলেন আমি আমাদের বুঝতে পারি গুম কমিশন যে করলো একটা কমিশন করতে কি লাগে? ডক্টর ইউনূসও বলেছে যে যত আয়নাঘর আছে আমরা সব বন্ধ করে দিয়েছি। একটা পুলিশের পরিচালক পর্যন্ত বলেছে যে আয়নাঘর যেগুলো ছিল আমরা সেগুলো বন্ধ রেখেছি। তাহলে তাদের কথা কি মিথ্যা? ডক্টর ইউনূসের কথা মিথ্যা? আমার ডক্টর ইউনূস সাহেব কিন্তু বক্তব্য বলেছেন যে বাংলাদেশে যত আয়নাঘর ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এবং একজন পুলিশের মহাপরিচালক তিনিও বলতেছে যে আয়নাঘর যা ছিল আমরা সব বন্ধ করে দিয়েছি। আচ্ছা, বর্তমানে যে আপনি আন্তর্জাতিক অপারেশন ট্রাইব্যুনাল এখানে যাদেরকে আসামি করছে তারা বক্তব্য দেয় না, তারা মিডিয়ার সামনে বলে না, তাকেও পত্রপত্রিকা দুর্নীতি উঠছে না, তারা কি অস্বীকার করে যে আমি দুর্নীতি করি নাই? হ্যাঁ, তো জেলখানা আমি কীভাবে অস্বীকার করবে? আপনি বলেন যারা জেলখানার মধ্যে আছে আর বলতে পারবে যে আমি দোষী না? হ্যাঁ, জেলখানার মধ্যে কী বলবে? তাহলে বন্দি কারাগারে যেন মানুষ অসহায় থাকে, এখানেও এখন যে সরকার ক্ষমতা দিয়ে গেছে হ্যাঁ অসহায়। হ্যাঁ গো, অনিয়ম বেনিয়ম যদি কিছু হয় কিছু বাইর করবে, সেটা যে পাবে যে বলতে পারবে বাইর করবে তার কাছে ডকুমেন্ট বেশি থাকে। আমি তো শুনছি, আমি কি বলবো? আপনি তো শুনছেন মিডিয়ার লোক, আমি এরকম শুনছি। তো বর্তমানে